করতাম না। এই দেখো আমার চোখের কোনার জল হয়ে পড়ছে। বিয়া তুই করতি না, তোর ঘাড়ি করবো। তুমি আমারে কেন বিয়া দিতেছো? দেখিতা বাইট বই রাখতাম। মা প্রিয়া, বাবা আমারে বুঝাও না একটু। মা প্রিয়া, একদিন সবারই যাইতে লাগে। বাবা তুমি আমার লিগা কাঁদতেছো, আমার বিয়াও দিতেছো। কে রে বাবা, বিয়া না দিলে কি তা হইব? না না, আপদ বেশি দিন রাহন নাই। প্রিয়ার মা কো প্রিয়ার বাপ কইতাছি ছেলের বাড়ি ঠিক 2টার সময় আইবো আমরা প্রিয়ারে দেখতে। ইস, দিনে কেন তুমি রাত্রি কইয়া দিতা? দিনের বেলা তাই চেহারাটা স্পষ্ট বোঝা যাইবো, রাত্রি হইলে আমি কিছু তো ম্যানেজ করতে পারতাম। নো 2000 টাকা তারে ভালো মতো পার্লারতে সাজায়েন না। আচ্ছা ঠিক আছে, তুমি কই বাইরিব এখন? পোলার বাড়ি দেখতে যাইবো, তারা তো মিষ্টি মুখ করান লাগবো। এলিকা দোকানে যাইতাছি মিষ্টি আনতে। এখন যাওন লাগতো না, 2টা বাজতে অনেক দেরি আছে। এখন তোমারে চা বানাই দিতেছি, চা খাও। আচ্ছা যাও, বানাও তইলে। মা হ্যালো বেস্টি, উমা কি তুই সে কান্তাছিস কে রে? তোর কি উনি বেস্টি রে আর দেখতে পাইতি না রে? এই না বেস্টি, এরকম কিছুই করিস না। তোর কি তুইছে, তুই কো আমারে ভাঙ্গা। দেখ মানছি তোর চেহারার ডগ নাই, তোর লাইফটাও ঠিক তোর মতনই বেকার। কিন্তু দেখ তোরতেও আরো বিশ্রী চেহারার মায়ের পাইন আছে এই দুনিয়াতে। আমি আবার শিওরও না আছে কইয়া। তা বললে তুই এভাবে হার মানতে পারোস না। বেস্টি কথাটা শুনবি তো আগে, নাকি তা যা মনে হইতেছে তাই কয়ে দিতেছিস তুই? ও এরকম ব্যাপার না তোলে গীতা। বেস্টি আমারে পোলার বাড়িতে দেখতে আইবো, আমার বিয়া হইয়া যাইবো গারে। আরে চিন্তা করিস না, একদম চিল থাকো। কেমনে চুল থাকতাম তুই গো? আরে তোর চেহারা দেখে পোলার বাড়ি নিজেতেই তোরে রিজেক্ট করে দিব, এলিগা কইছি চিল থাক। কথা কইবি না তুই আমার লগে? রাখ। বেস্টি রাখিস না, শুন শুন কইতাছে আন্টিরে ফোনটা দে, কথা আছে আমার। কিতা কথা? আরে তুই দেস না, বালা কতই কমু। মা লতিকা বলে তোমারে কিতা কইবো একটু শুনে যাও। আরে তাইরে কইতে আমরা ভাই টাওয়ার লিগা। হ্যাঁ হ্যালো লতিকা, কইতাছে আমরা প্রিয়ারে তো দেখতে আইবো, আয়া পইরা আমরা বাড়ি। না আন্টি থাক, আমি আইলে তোমারই ক্ষতি হয়ে যাইবো গা। আমি চাই না আমার লিগা তোমার অসুবিধা হইতো, তুমি তো জানোই তোমার কত লাইক করি। ক্ষতি হইবো? কি ক্ষতি হইবো? আন্টি আমি এমনি এত সুন্দর, আমি যদি বাড়ির ড্রেসে ছেলে পক্ষের সামনে যাই আমারে পছন্দ করে লাইবো। আমি চাই না বেস্টির লগে এটা হইতো। কতটা ভাবে গো মায়াডা, তুই একটা বান্ধবী পাইছস দেখ। আচ্ছা আন্টি শুনো না। হ্যাঁ মা কো। কইতাছি ফোন লাউড দিবেন না নাকি তা? না না কেউ শুনতাছে না, তুমি কো। হ্যাঁ কইতাছি এত খরচ টরচ করা লাগতো না, তুমি টাকা খরচ করে মিষ্টি টিষ্টি আনবা। এরপর দেখলা পোলার বাড়ি পছন্দই করলো না, তারপর তোমার পুরা টাকাই চলে। আরে কথা তো ঠিক, আমি এক্ষুনি তার বাবারে কয়ে দিব রসগোল্লা নাই না পেন আনতো। হ আন্টি ইডুই বেস্ট। এই সব কারণে আমি তোমার আমার মায়ের থেকেও বেশি পছন্দ করি। অলওয়েজ তোমার ভালোই দেখি। দো গই মায়ারে নিয়ে আয়েন, দেহ নেই লাগবো, না দেখলে কি তা হইতুই না। আশ্চর্য, আমরা কেন লুড্ডু খেলতে নিয়ে আইছি? এমনকি আমার ছেলে নিজে আইছে। দেখেন আমার মায়ের রূপে ভূতনি গুণে সরস্বতী। এখন আর মায়া দীক্ষা কিতা করবেন, একলগে বিয়ার প্যান্ডেলেই দেখা নেয়। আশ্চর্য, আপনি তাড়াতাড়ি মায়ারে নিয়ে আয়েন না, দেখা যাইতাম গা। আচ্ছা প্রিয়ামা ভেতরে আয়ো। এই যে আমার মেয়ে। ঘুমটা উড়াইতে কর না, চেহারা দেখতাম। হ্যাঁ বাবা উঠাইবো। জানেন আমি আবার একটা জিনিস বিশ্বাস করি, চেহারাই সব না কিন্তু গুণটাই হইছে মেইন। আশ্চর্য, আপনি আবারও দেরি করতেছেন কেন? চেহারা দেখাইতে কর না। হ্যাঁ হ্যাঁ শুনেন না, আরেকটা কথা কি তা জানেননি? এই যে আপনার ফুলা সামনে একটা দাঁত ফুকে খায় রাখছে। সত্যি কথা আমি কিন্তু এটা কেয়ারও করি না, এটা আমার দেহার বিষয় না, কারণ গুণটাই মেইন। আমি তো সংসার করতাম না, আমার মায়েরই করবো। বাবা চলো সেন। প্রিয়ামা মুখটা দেখাও। হে উপর वाले মুঝে বাঁচালে। দেখছেন নাকি মিষ্টি একটা মেয়ে আমার একদমই মেকআপ টেকআপ কিন্তু করছে না, এটা কিন্তু তার পুরাই রিয়েল লুক। মা তুমি যে আমার লেগে 40 বছরের একটা বেটি দেখছিলে, এইটাই ঠিক আছে।